সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশে ভোট বয়কটের ডাক হাসিনার, মন্তব্য করলেন দেশে ফেরা প্রসঙ্গেও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামের স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানে প্রতিবাদ, হাতাহাতি, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর জানিয়ে দেব যে কারণে মৃত্যুর আগের দিন তুষারকে খুঁজছিলেন সালমান শাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্থায়ী কমিটির সভা, ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লীগের সমর্থকরা। বুধবার এমনই জানালেন দলের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে উষ্ম প্রকাশ করে হাসিনা। জানান যে আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে নির্বাচনী প্রতিক্রিয়ায় সামিল হবে না। বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে মুখ খুলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা। জানিয়েছে যে দলের নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগে স্বীকৃতি না দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। রয়টার্স জানিয়েছেন আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তার। বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না। আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না। হাসিনা জানিয়েছে তিনি আওয়ামী লীগকে সমর্থনের অন্য দলগুলোর মধ্যে সমর্থন করতে বলবেন না। তবে আওয়ামী লীগ নেত্রীর আশা আগামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশে গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছিল সে দেশের অন্তরে। আওয়ামী লীগের ছাত্র শাখা বাংলাদেশ ছাত্রলীগকে আগে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে। এই যুক্তি দেখিয়ে হাসিনার দলকে নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মে মাসে অবশ্য আওয়ামী লীগের স্বীকৃতি বাতিল করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে হাসিনা বলেন, যতদিন দেশে বৈধ সরকার থাকবে, সাংবিধানিক ব্যবস্থা ও আইনের শাসন করবে, ততদিন পর্যন্ত তিনি দেশে ফিরবেন, ভালোবাসবেন। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ সরকার বা বিরোধী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানান তিনি। তবে দলের নেতৃত্বে তারা হাতে থাকা আবশ্যক নয় বলে জানিয়েছেন। হাসিনা বলেন, এটা আমার বা আমাদের পরিবারের বিষয় নয়। কোনো একজন মানুষ বা দল আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারবে না। প্রসঙ্গত গত বছর হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে জানিয়েছেন, যদি বলা হয় তা হলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তিনি ভেবে দেখবেন। এদিকে নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে জানালো প্রধান উপদেষ্টা। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড়ঝান্তাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে আজ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে করে সবার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্ন জবাবে প্রশ্নের উত্তর তিনি দেন, এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয়, বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন ছড়ানোকে বোঝানো হচ্ছে। যারা পতিত শহরে চায় এবং তার দোষর, তারা দেশের একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রেস সচিব বলেন, আলোচনায় সেনাবাহিনী জানিয়েছে যে
90,000 সেনা সদস্য মাঠে থাকবেন এবং বাকি 2,500 নৌবাহিনীর সদস্য থাকবেন। প্রতিটা জেলায় এক কোম্পানির সেনা থাকবেন। এছাড়া নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা নিয়ে আলোচনা করেছে তারা। এদিকে চট্টগ্রামে স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানে প্রতিবাদ, হাতাহাতি, আহত 10। চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানে প্রতিবাদকে কেন্দ্র করে হাতাহাতি 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। আজ বুধবার রাত 9টার দিকে নগরের পাহাড়তলীর নাগরিকায় বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি20 ম্যাচ ছিল। পুলিশ জানায় আহত ব্যক্তিদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মোহাম্মদ মেহেদি, সুলাইমান স্বপন, নুরুল হুদা। তার হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা। এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হৃদয় রাতে প্রথম আলোকে বলেছিলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগ ও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্লাকেট ধারণ হবে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকরাও অন্যরা এর প্রতিবাদ করলেও এই সময় ছাত্রলীগের হামলায় অন্তত 10 জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিমউদ্দিন রাতে প্রথম আলোকে জানিয়েছেন, স্টেডিয়াম হাতাহাতির ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে 11 অক্টোবর চট্টগ্রাম নগরে জিসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এদিকে যে কারণে মৃত্যুর আগে তুষারকে খুঁজছিলেন সালমান শাহ। বাংলাদেশের চলচ্চিত্র এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ার তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। সেই সময় অন্যতম জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে প্রায় প্রতিনিয়ত ছবিতে দেখা যেত অভিনেতা তুষার খানকে, যিনি ছিলেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান শাহর সঙ্গে নিজের সম্পর্ক, কাজের স্মৃতি ও তার মৃত্যুর আগের দিন ঘটে যাওয়া কিছু না ভুলতে পারা ঘটনা তুলে ধরেছেন তুষার খান। সালমান শাহর সঙ্গে সম্পর্ক নিয়ে তুষার খান বলেছেন, সালমান শাহ আমার বয়সে ছোট ছিল, কিন্তু আমাদের মধ্যে অসম্ভব ভালো একটা বন্ধুত্ব ছিল। বড় ভাই বন্ধু যাই বলেন না কেন, এর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। শেষের দিকে দেখা গেছে একসঙ্গে 24 দিন আমরা একসঙ্গে কাজ করেছি, হয়তো 5টা দিন অন্য ফিল্মে কাজ করেছি। সালমান খানের সঙ্গে হৃদ্রতা বেশ ভালো ছিল জানিয়ে তুষার খান বলেন, আমরা কাজ করতাম রাত পর্যন্ত, এরপর ওর বাসায় চলে যেত, আমি আমার বাসায় চলে আসতাম। কখনো দেখা যেত রাত 11টার দিকে আমরা বাসায় চলে আসতাম। আমাদের প্রতিদিনই আড্ডা হতো। সালমানের সঙ্গে কত স্মৃতি আছে বলে শেষ করা যাবে না। ও অনেক ভালো একটা মানুষ ছিল। অনেকে বলে না ভালো মানুষ বেশি দিন থাকে না, আসলেই তাই। আফসোস করে অভিনেতা বলেন, এমন কথা শোনার পর আমরা প্রায় মনে হয় ও হয়তো অন্যের দিন এর মতো আমাদের কাছে কিছু শেয়ার করতে চেয়েছিল। হয়তো আমার সঙ্গে কথা বলার পরও ওর মনটা আবার ফ্রেশ হয়ে যেত। এমন দুর্ঘটনা হয়তো ঘটতো না। আমার এখনো মনে হয় আমি ওই দিন কেন আত্মীয়ের বাসায় ঘুমিয়ে পড়লাম। এই কষ্টটা আমার সারা জীবন কাটবে। হয়তো আমি সেদিন না ঘুমিয়ে পড়লে আজও আমাদের মাঝে সালমান শাহ থাকতো, এত দর্শকের মন ভেঙে যেত না। এদিকে ঐক্যমত কমিশনের সুপারিশ বিএনপি বিস্তৃত ও ক্ষুব্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের দেওয়া সুপারিশে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া প্রতিফলিত হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির অভিমত, বিএনপির সবচেয়ে বড় স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে বিএনপির নোট অফ ডিসেন্ট সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার হলেও তা রাখা হয়নি। এতে বিএনপি বিস্তৃত ও ক্ষুব্ধ। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় ঐক্যমত কমিশনে সুপারিশের বিষয়ে আলোচনার নেতারা এমন প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি সভায় সভাপতিত্ব করেন।